আমি বলতে চাই, তৎকালীন সময়ে কেন আমরা আমাদের ভাইয়েরা চিকিৎসা পাইনি। মাদ্রাসা শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান, তবুও একটু আফসোস নেই তার। বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ গঠনের পাশাপাশি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের স্মৃতি ধরে রাখতে হবে। সেই সঙ্গে অনুরোধ জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যুদ্ধাহত পরিবারের সদস্য নিয়ে পরিচালনা করার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সর্বস্তরের যারা কর্মকর্তা কর্মচারী যে কোনো পজিশনে, এটা যেন যুদ্ধাহত ফ্যামিলি থেকে নেওয়া হয় সবাইকে। আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি রাজপথে লড়াইয়ে নামেন অনেক পেশাজীবী। তার মধ্যে একজন স্কুল শিক্ষক নেসার উদ্দিন আন্দোলনে গিয়ে হারিয়েছেন এক পা। সে সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে জানালেন চিকিৎসকদের চরম অমানবিকতার কথা। পার হাড্ডিরা ভাঙছে, পা কাটার মতো কিছু হয়নি, বলছে পা যদি রাখতে হয় অনেক কষ্ট হবে, 2-4-6 মাস লাগবে সুস্থ হতে, তার থেকে কাটলেই তো সুবিধা। তাদের মতো আন্দোলনে আহত অনেকেই জানিয়েছেন সে সময়ে চিকিৎসা থেকে শুরু করে অবর্ণনীয় প্রশাসনিক দুর্ভোগ। 18 জুলাই যখন আন্দোলনে অংশগ্রহণ করি, সারা দিন আমি আন্দোলনে ছিলাম এবং আমার সাথে আমার অর্থ এলাকার অনেক ভাইরাই ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্তানের পাশে অভিভাবক সংগঠনের অনুষ্ঠান ওদের ভাবনায় বাংলাদেশ আয়োজনে কেমন বাংলাদেশ চাই সেই সব প্রত্যাশা তুলে ধরেন গণঅভ্যুত্থানের আহতরা। আমার পায়েও একটা রাবার বুলেট লাগে। আমাকে এক বড় ভাই হাত ধরে নিয়ে যায় আর কি ওই অন্যদিকে। এ সময় স্মৃতিচারণ করেন আন্দোলনের হতাহত স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। মাঝপথে বিরতিতে বসে বন্ধুদের সাথে যখন দেখলো সে অন্য উল্টো দিক থেকে একদল লোক দৌড়ে আসছে, বন্ধুর সাথে দৌড়াতে গিয়ে তার বন্ধুরা দেখলো মুগ্ধ আর নেই তাদের পাশে। নাম জানা অনেকের ভিতরে আমার রাখবি হারাইয়া যাচ্ছে। কি এ দেশটা স্বাধীন যে পড়ছে আমার ভাই, তাকে নাম জানা হারিয়ে যাওয়ার জন্য এরকম আমাদের কখনোই চাইনি যে আমাদের পার্লামেন্ট তাড়াতাড়ি চলে যাবে। ও একটা উজ্জ্বল নক্ষত্র ছিল, ডিআরএলসিতে যদি আপনারা কখনো যান, ডিআরএলসি ক্লাব সবকিছুতেই খুবই অ্যাক্টিভ মেম্বার ছিল। অভিভাবকরা জানান আন্দোলনে অংশগ্রহণ করায় নানা রকম হয়রানি সহ সামাজিকভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 100 জনের মতো ভর্তি আছে, তো যারা ভর্তি আছে তাদের মধ্যে কালকে দেখেছি যে 2 জন লিগ অ্যাম্পুটেশন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির সদস্যদের বক্তব্যে সবারই এক কথা, জুলাই হত্যাকাণ্ডের স্মৃতি ধরে রাখতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। এটা তো আমার চাওয়া ছিল না, কোনো শান্তি নেই। আর প্রতি মুহূর্তে একটা গিল্টের মধ্যে, একটা ভয়াবহ দায়ের মধ্যে বাঁচতে হচ্ছে এবং আমি চাচ্ছি প্রতি মুহূর্তে একটা দায় মুক্তি পেতে। যখন আমরা দেখি যে সন্তানের পাশে অভিভাবক, তখন আমাদের এই যে আন্দোলনে পারে গেল, সেই আন্দোলনের কিছু দৃশ্য আমাদের চোখে ভাসে। অনুষ্ঠানে ন্যায্য ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কারের সন্তানের পাশাপাশি অভিভাবক সংগঠন একাত্মতা প্রকাশ করে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।